নমস্কার বন্ধুরা, চলুন আজ আপনাদেরকে একটা রেসিপি করে দেখায় সাউথ ইন্ডিয়ান নতুন ধরনের ইডলি। আপনাদের যাদের ইডলির ছাঁচ নেই তারাও এই ইডলিটা করতে পারেন। দেখুন, এখানে আমি 200 গ্রাম উড়দ ডাল ভালো করে ভিজিয়ে পেস্ট করে নিয়েছি। পেস্টটা একদম মিহি পেস্ট করতে হবে। দেখুন, পেস্টটা আমার এই রকম হয়েছে। এখানে আমি 600 গ্রাম চালটা ভালো করে ভিজিয়ে পেস্ট করে নিয়েছি। পেস্টটাও আমার এরকম মিহি হবে। আমি আপনাদেরকে ভিজিয়ে দেখাতে পারলাম না, আমি আপনাদেরকে পেস্টটা দেখিয়ে দিলাম। এরপর উড়দ ডালটা ভালো করে 5 মিনিট ধরে একটা চামচ দিয়ে ফেটিয়ে নেব। ফেটাবার কারণ হলো ইডলিগুলো খুব সুন্দর সফট হবে। দেখুন, আমার 5 মিনিট ফেটানোর পর রঙটা এই রকম চেঞ্জ হয়েছে। এরপর একটা হাঁড়ির মধ্যে আমি এই যে ডালটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডালটা ঢেলে দেব। দেখুন, আমার ডালটা ঢালা হয়ে গেছে। এরপর যে চালটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই চালটাও দিয়ে দিয়েছি। দেখুন, এই দুটো ভালো করে হাত দিয়ে মেখে নেব। দেখুন, এই রকম জল দিয়ে আমি ভালো করে মেখে নেব। আমার মাখাটা এই রকম হবে। দেখুন, খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি ঘন ব্যাটারও হবে না। আমি এটা ঢাকা দিয়ে 12 ঘন্টা রেখে দেবো, 10 থেকে 12 ঘন্টা। আমি এখানে সম্বর তৈরি করব। দেখুন, এখানে 1 কাপ নিয়েছি মুসুর ডাল, সেটা ভালো করে আমি ভাজা ভাজা করে নেব। খুব বেশি ভাজা নয়, ঠিক মিনিট 5 মতন আমি নাড়াচাড়া করে নেব। ডালের রঙটা যখন হালকা চেঞ্জ হয়ে আসবে তখন এটা থালার মধ্যে ঢেলে রেখে দেব। দেখুন, ডালটা আমি ঢেলে নিয়েছি, ঠান্ডা করে নেব। এইদিকে সেই কড়াইয়ের মধ্যে সামান্য শুকনো লঙ্কা দিয়েছি। আপনারা এর জায়গায় যে কাশ্মীরি লঙ্কা সেটাও ব্যবহার করতে পারেন। 2 চামচ ধনে গোটা, 2 চামচ গোটা জিরে, 2 চামচ ছোলার ডাল, সেটা হালকা ভাজা ভাজা করে নেব। এরপর 1 চামচ মেথি আর গরম মশলা দিলাম। গরম মশলা বলতে আমি এখানে লবঙ্গ আর দারচিনি ব্যবহার করেছি আর সামান্য কারি পাতা দিয়েছিলাম। সেটা দেখুন হালকা ভাজা ভাজা করার পর আমি যে ডালটা ভেজে রেখেছিলাম সেই ডালটার সাথে দিয়ে দেব। সম্বরের মশলাটা ঠান্ডা। দেখুন, এটা হচ্ছে গান পাউডার মশলা। আমি আজকে আপনাদের বললাম নতুন ধরনের ইডলি দেখাবো। এটা হচ্ছে ইডলির সাথে খাবার জন্য মশলাটা। এই মশলায় দেখুন আমি কি কি ব্যবহার করছি। এখানে 2 চামচ উড়দ ডাল, 2 চামচ ছোলার ডাল, দুটো 2 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নেব। এরপর তার সাথে গোটা শুকনো লঙ্কা দেবো। আমি এখানে দেশি লঙ্কা ব্যবহার করেছি, আপনার এর জায়গায় কাশ্মীরি লঙ্কা ব্যবহার করতে পারেন। দেখুন, আমার এই দুটো হালকা রোস্ট হয়ে গেছে। এরপর সেই কড়াইয়ের মধ্যে আমি সামান্য তিল দিয়েছি আর বাদাম, এই দুটোকে আরেকবার হালকা রোস্ট করে নেব। দুটো একসাথে রোস্ট করবেন না, নইলে কোনোটা বেশি কোনোটা কম হয়ে যাবে। এর মধ্যে সামান্য ধনে আর সামান্য জিরে দিলাম। 1 চামচ ধনে গুঁড়ো, গোটা ধনে আর 1 চামচ গোটা জিরে আর সামান্য কারি পাতা দিলাম। এগুলো আরেকবার নাড়াচাড়া করে আমি ঠান্ডা হতে দেব। দেখুন, মশলাগুলো আমার হয়ে গেছে। এরপর আমি থালার মধ্যে ঢেলে দেব। এই দুটো মশলাই আমি পেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে গান পাউডার মশলা, যেটা আমি পেস্ট করেছিলাম। আর এই মশলাটা হচ্ছে যে সম্বর মশলাটা আমি পেস্ট করেছিলাম। তার সাথে হলুদ গুঁড়ো, নুন, সামান্য হিং আর চিনি দিলাম। আপনারা এর জায়গায় গুড় ব্যবহার করতে পারেন। আমি এখানে তেঁতুল দিলাম না। তেঁতুলটা যখন আমি সম্বরটা তৈরি করব সে সময় তেঁতুলটা ব্যবহার। এরপর কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষের তেল, সর্ষে ফোড়ন আর গোটা শুকনো লঙ্কা, কারি পাতা দিয়ে দেবো। আমি এগুলো দেওয়ার পর যে সম্বরের গুঁড়োটা করে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এই সম্বরটা আপনারা বানিয়ে রেখে দিতে পারেন। এটা ফ্রিজে রেখে দিলে 2 মাস অন্তত ভালো থাকবে, আর নর্মাল জায়গায় রাখলে মোটামুটি 15 থেকে 20 দিন ভালো থাকবে। দেখুন, আমি যে সম্বরের গুঁড়োটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, সেটা 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করে নেব। এটা বানিয়ে রেখে দিলে অনেক সুবিধা হয়, আপনারা যখন তখন এটা বানিয়ে খেতে পারেন। দেখুন, আমার এই মশলাটা ভাজা হয়ে গেছে। এটা আমি ঠান্ডা করে
রেখে দেবো কৌটোর মধ্যে। এর মধ্যে আমি এখন শুকনো নারকেল গুঁড়ো দেব। শুকনো নারকেল গুঁড়োটা থালার মধ্যে দিলে সেন্টটা ভালো থাকবে। আমি এখানে সম্বরটা বানিয়ে দেখাচ্ছি। এখানে আমি হাফ বাটি প্রিমিক্স সম্বরের গুঁড়ো নিলাম, দেখুন। আর এখানে আমি জল নেব। হাফ বাটি গুঁড়ো নিলে এখানে 3 বাটি আমি জল ব্যবহার করব। এটা আমি গুলে মোটামুটি 30 মিনিট রেখে দিতে হবে, কারণ ডালটা এর মধ্যে ফুলে উঠবে। দেখুন আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে বলে দিচ্ছি, আপনারা এই জায়গায় সম্বর যে ডালটা তৈরি করে আমার ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। আর কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষের তেল আর 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিলাম। এরপর এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব। প্রথমে দেব টমেটো কুচি। টমেটো কুচিটা খানিকক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে সবজি ব্যবহার করব। আমি পছন্দ মতন সবজি ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করতে পারেন। আমি এখানে কুমড়ো, বেগুন, বরবটি, আলু এই সবজিগুলো ব্যবহার করেছি। দেখুন আমি আপনাদেরকে আগেই বললাম নারকেল গুঁড়োটা দেবো, আমি ভুলে গেলাম দেখাতে। এখন আমি গুঁড়ো নারকেলটা দিয়ে আরেকবার নাড়াচাড়া করে নিলাম। আর যে সম্বরের যে গোলাটা বানিয়েছিলাম সেটার মধ্যে খানিকটা নারকেল গুঁড়ো দিয়ে দেবো। আপনারা যদি গুঁড়ো নারকেল না পান তাহলে নারকেলটা একটু ভেজে নেবেন, ভেজে নিয়ে মিক্স করবেন। তাহলে কী হবে, নারকেলের কাঁচা গন্ধটা চলে যাবে, সম্বরটা অনেক দিন ভালো থাকবে। আমি কৌটোর মধ্যে ভরে রেখে দিলাম। চলুন এদিকে সবজিটা দেখা যাক। সবজিটা আমি খানিকক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে নুন আর সামান্য পরিমাণে হলুদ দেব। যেহেতু সম্বরের মধ্যে হলুদ দেওয়া আছে, এখানে আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো ব্যবহার করলাম। আমি এখানে সবজি ব্যবহার করলাম। আপনারা যদি সবজি ব্যবহার না করতে পারেন তাহলে কোনো অসুবিধা নেই। এখানে সামান্য পেঁয়াজ আর টমেটো দিয়ে নাড়াচাড়া করার পর যে প্রিমিক্সটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়েও আপনারা এই জিনিসটা তৈরি করতে পারেন, এটাও খেতে ভালো লাগে। দেখুন সবজিটা আমার কষা হয়ে গেছে। এরপর আমি এখানে জল দেব। জল এখানে আমি 1 গ্লাসের মতন দেব। আর সবজিটা মিনিট 10 মতন ফুটিয়ে নেব। এদিকে আমি একটা চাটনি বানিয়েছিলাম। ছোলার ডাল আর বাদাম শুকনো খোলায় ভেজে এটা আমি পেস্ট করে নিয়েছিলাম। এটা না ভিজিয়ে পেস্ট করেছিলাম। দেখুন চাটনিটা আমার চটজলদি হয়ে গেল। আমি এটা একটা বাটির মধ্যে রেখে দেব। এখানে সামান্য নুন জল দিয়ে গোলা বানিয়ে নেব। আমি আপনাদেরকে এই ভিডিওটা দেখাতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। আপনাদেরকে এই ভিডিও অন্য কোনো দিন দেখিয়ে দেব। দেখুন আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেই মিক্সি জারের মধ্যে সামান্য জল দিয়ে দেব। জল দেওয়ার পর ভালো করে আমি নেড়ে নেব। এখানে তেঁতুলের পাল্প বানিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলের পাল্পটা দিয়ে দিচ্ছি। তেঁতুলের পাল্প ব্যবহার করলাম, আপনারা লেবুও ব্যবহার করতে পারেন। আর সামান্য নুন দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া চাটনিটা করে নিচ্ছি। দেখুন এদিকে আমার চাটনিটা রেডি হয়ে গেছে। এরপর আমি আপনাদেরকে সম্বরটা খুলে দেখাচ্ছি। দেখুন 10 মিনিট আমার হয়ে গেছে, সবজিগুলো সেদ্ধ হয়ে এসেছে। এরপর যে আমি প্রিমিক্স ডালটা গুলে রেখেছিলাম সেই ডালটা সবজির মধ্যে দিয়ে দেব। সবজির মধ্যে দেওয়ার পর এখানে আমি একটু জল ব্যবহার করব। আমার এখানে একটু গ্রেভিটা গাঢ় লাগছে। এটা দেওয়ার পর মোটামুটি 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নিতে হবে। আর তেঁতুলের কালটা দিয়ে দিলাম। এইদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি জল আর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে ইডলিগুলো তৈরি করব। এখানে সামান্য পরিমাণে বেকিং পাউডার দিলাম আর জল দিয়ে ভালো করে ইডলির ব্যাটারটা গুলে নিচ্ছি। একটা থালার মধ্যে
আমি তেল ব্রাশ করে নিয়েছি। দেখুন, আর এখানে আমি যে ইডলির ব্যাটারটা বানিয়েছিলাম এখানে দিয়ে দিলাম 3 হাতার মতন। দুটো থালা মধ্যে আমি দুটো বাটার দিয়ে আমি একটু ফ্ল্যাট করে নেড়ে নেব। দেখুন, আমি এই জিনিসটা আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। আমি একটা থালা বসিয়ে দিলাম, এর মধ্যে দুটো ছোট ছোট কাঠি দিলাম যাতে তলার থালাটার মধ্যে যে উপরের থালাটা লেগে না যায়। আপনারা একটা থালা দিয়ে ওই জিনিসটা করতে পারেন। আমি আর একটা থালা বসিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে 10 মিনিটের মতন হতে দেব। এই দিকে দেখুন আমার সম্বরটা 10 মিনিট হয়ে গেছে। আমি সম্বরটা নামিয়ে নেব। এরপর আমি আপনাদেরকে ইডলিটা খুলে দেখাচ্ছি। দেখুন ইডলিটা আমার হয়েছে কিনা আমি একটা ছুরি দিয়ে দেখলাম, গায়ের মধ্যে লাগেনি, তার মানে বুঝে গেছি ইডলিটা হয়ে গেছে। এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা ছুরি দিয়ে কেটে সাইডগুলো আগে ভালো করে ছাড়িয়ে নেব। দেখুন, হালকা হাতে ছাড়াবেন, নইলে ভেঙে যেতে পারেন, একটু ঠান্ডা করে নেবেন। দেখুন আমার কত সুন্দর ইডলিটা ছেড়ে গেছে। আমি আপনাদের হাত দিয়ে নেড়ে দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে। এরপর আমি এর মধ্যে একটু যে গান পাউডারটা গুঁড়ো করে রেখেছিলাম সেই গান পাউডারটা দিয়ে দেবো। গান পাউডারটা গরমে গরমে দেবেন, তাহলে কি হবে ইডলির মধ্যে গায়ে লাগবে, নইলে গুঁড়োটা তো লাগতে চায় না। আপনারা তো অনেক ধরনের ইডলি বানিয়ে খেয়েছেন, একবার এই ইডলিটা বানিয়ে দেখুন না, আপনাদের কেমন লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমারও ভালো লাগবে। দেখুন আমার ইডলিটা হয়ে গেছে, তো আগেই বললাম। এরপর আমি পাউডারটা ছড়িয়ে দিলাম। এইদিকে আমি আপনাদেরকে সম্বরটা দেখিয়ে দিচ্ছি। সম্বরটা আমার কত সুন্দর গ্রেভিটা ঘন হয়েছে। এরপর আমি এই দুটোর মধ্যে ছক দিয়ে দেবো, চাটনিটার মধ্যে আর সম্বরটার মধ্যে। তার জন্য আমি একটা হাতার মধ্যে তেল গরম করে নেব। দেখুন এখানে আমি তেল গরম করে নেব। এখানে 2 চামচের মতন তেল দিলাম। তেলের মধ্যে সর্ষে, শুকনো লঙ্কার কারি পাতা ফোড়ন দেব। দেখুন ফোড়নটা হয়ে গেছে। এরপর সম্বরের মধ্যে আমি কিছুটা ফোড়ন দিয়ে দেবো, আর কিছুটা দেব চাটনির মধ্যে। আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন না ঝটপট এই ইডলিটা বানিয়ে বাড়িতে সকলে খাওয়ান এবং এনজয় করুন।